বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, মেয়েটা ফেরার কোনো নাম নেই। রুমি, ও রুমি, তোদের বাড়িতে আমার গীতা মা এসেছে। কি রে, কোনো সারা শব্দ নাই যে তোদের? মাসিমণি, ও তো আমাদের বাড়িতে আসেনি। কেন, ও কি বাড়িতে নাই? সকালবেলা সুবর্ণারা চলে যাওয়ার পরে ও কোথায় জানি বের হলো, এরপর থেকে আর ঘরে ফিরেনি। আমি ভাবলাম তোদের বাড়িতে এসেছে, এখন তো দেখছি এখানেও নেই। আচ্ছা, আমি চললাম, ওকে খুঁজতে হবে। গীতার মা সেখান থেকে চলে যায় গীতাকে খোঁজার জন্য। আমাদের সাথে এত বড় প্রতারণা করলো ওই দুষ্ট ছেলেটা। ছেলে বলছে কেন, ও তো একটা পাখি। আমি এক্ষুনি গিয়ে আমার মা বাবাকে বলবো, তারপর আমার বোনকে উদ্ধার করে নিয়ে যাবো এখান থেকে। গীতা বিড়বিড় করে এই কথাগুলো বলছিল, পেছন থেকে ওই পাখিটা ডাক দিয়ে ওঠে। তুমি এখান থেকে যেতে পারলেই তো তোমার মা বাবাকে বলবে। তুমি এক্ষুনি আমাদের বাড়ি চলো। গীতা পাখিটির কথা না শুনে দৌড়াতে শুরু করে। সে চেয়েছিল পালিয়ে যেতে, কিন্তু সে পারল না। আমার কথা না শুনলে তুমি নিজেও বিপদে পড়বে। তুমি নিজেকে বাঁচাবে নাকি তোমার বাড়ি যাবে? এতক্ষণ গীতার সাথে একটা পাখির কথা বলছিল, হঠাৎ সেখানে তিনটা পাখি চলে আসে। গীতা অনেক ভয় পায়। সে বলে, ঠিক আছে, আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব, আমাকে ছেড়ে দাও। এতক্ষণে নিজের ভালোটা বুঝলে। ঠিক আছে, চলো, তুমি আগে যাও আর আমরা তোমার পেছন পেছন আসছি। গীতা কোনো উপায় না পেয়ে সে পাখিগুলোর সাথে তাদের বাড়িতে যায়। সুবর্ণা, সুবর্ণা, ঘুম থেকে ওঠো। দেখো আমি কাকে নিয়ে এসেছি। তোমার একা লাগবে দেখে আমি তোমার বোনকে নিয়ে এসেছি। এখন নিশ্চয়ই তোমার আর কোনো আপত্তি নাই আমার সাথে থাকতে। বোন, তুই এসেছিস? তুই জানিস আমার স্বামী মানুষ না, ও একটা পাখি। তোমার ভালোর জন্যই তো তোমার বোনকে নিয়ে আসলাম, আর আসার সাথে সাথে আমার নামে খারাপ কথা বলা শুরু করে দিলে। তোমাদের দুই বোনকেই বলছি, আমার নামে যত নিন্দা করো, কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করবে না। তোমরা এখানেই থাকবে, আমি এক্ষুনি আসবো। অর্ক কথাটি বলে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, গীতা সকালে যে বের হলো এখনো ঘরে ফিরেনি। আমার না খুব চিন্তা হচ্ছে। এদিকে গীতার মা বাবা গীতাকে খুঁজতে বের হয়। গীতা, ও গীতা মা, কোথায় গেলি মা তুই? তোদের কাছ থেকে কিছু একটা হারিয়ে গেছে, যদি ফিরে পেতে চাস আমার সাথে চল। লোকটির এমন অদ্ভুত কথা শুনে গীতার মা বাবা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। কি করবে তারা বুঝতে পারছিল না। হ্যাঁ গো, এই মুহূর্তে আমাদের মেয়েকে খুঁজে নিতে হবে। চলো আমরা লোকটির পিছন পিছন যাই। বোন, ও কি সত্যি সত্যি তোকে বাড়ি থেকে নিয়ে এসেছে আমার জন্য? বোনকে কিছুতেই বলা যাবে না আমি যে বোনকে হিংসা করে পিছন পিছন চলে এসেছি। হ্যাঁ বোন, ও তোর কথা বললে আমাকে নিয়ে এসেছে, আর আমিও ভয় পেয়ে চলে এসেছি। যদি তোর কোনো ক্ষতি করে দে, তুই কোনো চিন্তা করিস না, আমরা কোনো একটা উপায় খুঁজে বের করব। কান্না করিস না, কান্না করলে কি উপায় খুঁজে বের হবে? এদিকে গীতার মা বাবা কিছু দূর সামনে এসে লোকটিকে খুঁজতে থাকে। তোমরা কি আমাকে খুঁজছো? আমি বুঝতে পেরেছি আমাকে তোমাদের প্রয়োজন। হ্যাঁ বাবা, আপনার ওই কথাতে আমরা ভরসা পেয়েছি। বাবা, আপনি আমাদের মেয়েকে খুঁজে দেন দয়া করে। লোকটি আর কোনো কথা না বলে সামনের দিকে এগুতে শুরু করে। এদিকে গীতার বাবা মাও লোকটিকে অনুসরণ করে। কিছু দূর এসে লোকটা গীতার বাবা মাকে চোখ বন্ধ করতে বলে। গীতার মা বাবা কোনো প্রশ্ন না করে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। তোমরা এখন চোখ খুলতে পারো? বাবা, আপনি আমাদের কোথায় নিয়ে আসলে? এই জায়গাটা তো আগে কখনো দেখিনি, এটা আমাদের জন্য অপরিচিত। হঠাৎ সেখানে অর্ক চলে আসে। আমাকে তবে এই অভিশাপ থেকে মুক্তি দিবেন। আপনার কথা মতো আমি একটা ভালো মেয়েকে বিয়ে করেছি। এসব কি হচ্ছে এখানে? জামাই বাবা, তুমি আমাকে খুলে বলো তো, কিসের অভিশাপের কথা বলছো তোমরা? আমার মেয়েরা কোথায়? আমার খুব চিন্তা হচ্ছে। তুই এখন পুরোটাই অভিশাপ মুক্ত। আজকে থেকে তুই সারা জীবন মানুষ রূপেই থাকবে। আমি ওই অভিশাপটা তুলে নিলাম, তুই ভালো থাকিস।
এরপরে অর্ক সবাইকে তার অভিশাপের কথা খুলে বলে। সবাই বুঝতে পারে এবং সুবর্ণা ও গীতাও তাকে ক্ষমা করে দেয়। এবার তো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আমি তো আমাদের বাড়ি থেকে চলে এসেছি তোমার বাড়ি যাওয়ার জন্য। সুবর্ণার কথা শুনে অর্ক অনেক খুশি হয়। পরে সবাইকে নিয়ে অর্ক তাদের বাড়িতে যায়। আমার মেয়েটা অনেক সুখে থাকবে, কত ভালো বর পেয়েছে আর কত সুন্দর একটা বাড়ি। ওর জন্য আর আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ গো, আমিও নিশ্চিন্ত হলাম, চিন্তামুক্ত হলাম। এখন আমার বড় মেয়ে গীতার জন্য চিন্তা করতে হবে। ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব। জামাই বাবা, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে অনেকগুলো কাজ রেখে চলে এসেছি। আমরা যাই তাহলে বাবা। কি বলছেন মা? আমার ঘরের দুয়ারে এসে আর ঘরে না এসে আপনি চলে যাবেন? আমার মা বাবা থাকলে কিন্তু এমনটা কখনো করতে দিত না। তাই আপনি আগে আমাদের বাড়িতে যাবেন, পরেরটা পরে ভাবা যাবে। অর্ক এভাবে বলাতে তার শাশুড়িমার অনেক মায়া হয়। সেদিন তারা আর বাড়ি ফিরে যায়নি। মা, দিদি, তোমরা আরো কিছুদিন থেকে যাও না। এভাবে আমাকে একা রেখে কেন চলে যাচ্ছ? বাড়িতে কি এমন কাজ আছে বলো তো? ওরে পাকলি, এটা তো শ্বশুর বাড়ি রে, এখানে তুই থাকতে পারবি। আমরা কি সারা বছর থাকতে পারবো? আমাদের চলে যেতে হবে রে মা। তোর বাবার ব্যবসার অনেক কাজ পড়ে আছে। আমাদের ফেলে তোমরা গল্পে বসে গেছো?